হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিকে পিটপ্ল্যান্ট। পিকে পিটপ্ল্যান্টে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিছু পাখি কিভাবে কথা বলতে পারে এবং সব পাখিকে কথা বলা শেখানো যায় না কেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, পশু পাখি কথা বলতে পারে না এই কথাটা একদম ঠিক নয়, কারণ তারা ঠিকই নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে পারে। তাদের নিজস্ব ভাষাও রয়েছে। এই যে আমরা এক এক প্রাণীর এক এক রকম ডাক শুনি, এই ডাকই ওদের যোগাযোগের মাধ্যম। মুশকিল হচ্ছে আমরা ওদের ভাষা জানি না, তাই বুঝতে পারি না ওরা কি বলছে। টিয়া, ময়না বা কাকাতুয়ার কদর অন্য পাখির চেয়ে বেশি, কারণ তারা কথা বলতে পারে। কিন্তু টিয়া, ময়না কথা বলতে পারে, অন্য পাখিরা পারে না কেন? আর ওই পাখিগুলোই বা নিজে নিজে কথা বলতে পারে না কেন? আমরা যারা চীনা ভাষা জানি না, আমাদের সাথে যদি কোনো চাইনিজ মানুষ চীনা ভাষায় কথা বলে, আমরা কিন্তু তার কথার অর্থ বুঝবো না, কিন্তু আরেকজন চাইনিজ মানুষ একই কথা ঠিকই বুঝবে। ব্যাপারটা এমন। তবে পশু পাখি আসলে পরিপূর্ণভাবে কথা বলতে পারে না। যদি পারতো তবে আমাদের ভাষাগুলো ওরা ঠিকই শিখে ফেলতো, কিংবা আমরা ওদের ভাষা ঠিকই শিখতে পারতাম। এবার ওরা যদি শব্দই করতে পারে তবে কথা বলতে পারে না কেন? মানুষ আর পশু পাখির শারীরিক গঠনের অনেক পার্থক্য। এ কারণেই মানুষ কথা বলতে পারে, অন্য কোনো প্রাণী তা পারে না। ব্রোকাস এরিয়া নামক মস্তিষ্কের একটা অংশের উপরে অনেকটা নির্ভরশীল আমাদের কথা বলার ব্যাপারটা। এই অংশটা মানুষের যেমন, অন্য কোনো প্রাণীর তেমন নয়। তাছাড়া পশু পাখির কণ্ঠনালী, দাঁত, চোয়াল কোনোটাই কথা বলার উপযুক্ত নয়, তাই এরা কথা বলতে পারে না। মানুষের ক্ষেত্রে বাকযন্ত্র এমনভাবে গঠিত যে আমরা অনায়াসেই কথা বলতে পারি, কিন্তু পশু পাখির এই সুবিধা পায় না। এবার চলুন জেনে নেওয়া যাক ময়না, টিয়া কিভাবে দু একটি শব্দ বলতে পারে। আসলে অনেক বেশি শব্দ ধারণ করার ক্ষমতা ওদের মস্তিষ্কে নেই। বারবার শুনে অল্প কিছু শব্দ ওরা মস্তিষ্কে ধারণ করতে পারে এবং সেগুলো মুখস্থ উচ্চারণ করতে পারে, কিন্তু সেই শব্দগুলোর অর্থ ওরা বোঝে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।